বলছি কি মা, আসার সময় কোনো কষ্ট হয়নি তো? কি যে বলিস মা, জামাই ট্রেনে কষ্ট হয়? সত্যি না মা, তুমি যে আর কি মারো। আর বলিস না, ট্রেনে কি ভিড়, তার ভিতরে বুড়োটা বিটা ঢ্যাপ ঢ্যাপ করে পাদ মারতেছে, গন্ধই বাবা, সে বগি পুরো কাটিয়ে গেছে। ও মা, তাই নাকি? আর বলিস না, আমি ভাবছিলাম জামাই বাবা আমার একটা স্টেশন অব্দি নিতে আসবে, তা তো আসলো না। ওখান থেকে আবার 20 টাকা দিয়ে টোটো ভাড়া করে আসতে হলো। ও পোড়া মুখো যাবে না তোরা আনতি, এখনো কাজের থেকে বাড়ি আসলো না। তা বলছি মা, খিদে তো ভীষণ লেগেছে, কি রান্না করেছিস? এই ফুলকপির তরকারি আর ওলকপির তরকারি। এই ফুলকপি আর ওলকপি রান্না করেছিস আমি আসবে বলে? আরে না না, এই তোমার জামাই ইলিশ মাছ আনবে, হ্যাঁ তার জন্য ভাবলাম সকালে ফুলকপি আর ওলকপি রান্না করি, বিকালে শস্যই বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো। তাও যাক, অনেকদিন ইলিশ খাওয়া হয়নি, আজকে জামাই যদি আনে একটু খাওয়াটাও হবে। কই গো, কোথায়? এই বুঝি তোমার জামাই এলো। আসো আসো, ভিতরে আসো, মা আসছে। বলছি মাছ নিয়ে ভিতরে ঢুকবো? আরে আসোই না, কোনো সমস্যা নেই। শাশুড়ি মা ভালো আছেন? এই বাবা চলে যাচ্ছে। বলছি কি কি বাজার করে এনেছো? দেখো আমি আর বেশি দূর যাবো না, মাছের জল টল পড়লে এবার ঘর নষ্ট হবে। দামি মাছের জল পড়লে কিচ্ছু হয় না, ঘর আরো পবিত্র হয়ে যায়। ও বাবা তাই নাকি? না ধরো একটা ধরো, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। জামাই মানে আজকে অনেক কিছু আনিছে, অনেকদিন পরে আসলাম তো, ভারী খাটার যত্ন হবে মনে হচ্ছে। আরে তখন থেকে দাঁড়িয়ে দেখছো কি, ব্যাগটা ধরো নাকি? বলছি কি, কত গ্রামের ইলিশ? 1 কেজি হবে? 1 কেজি 50 গ্রাম আছে। হ্যাঁ কি, হ্যাঁ তো মনে হচ্ছে ল্যাটা মাছ। আরে ওটাই তো এখনকার ইলিশ হারামজাদা। হ্যাঁ এই চ্যাটের বাজার করে নিয়ে আইছিস কেন বউ, কি হয়েছে? তো সকালবেলা বলিস না আমার মা আসবে, একটু ভালো মন্দ বাজার করে আনতে বলিস। হ্যাঁ ওই আবার সেই মূলো আর ওলকপি নিয়ে আইছিস, আর এই ল্যাটা মাছ নিয়ে আইছিস। আরে মূলো খালি পারে পেটের সব গ্যাস বের হয়ে যায়, আর ওলকপি খালি পারে পুরো পেট একদম ঠান্ডা থাকে, আর ল্যাটা মাছ দিয়ে খালি শরীরে রক্ত বাড়ে। ছি 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 ছি, ল্যাটা মাছ আমি খাই না, তাই আনিছে। তুই খানা, তোর শরীরে রক্ত বাড়া, তুই তো একদম শুকাই যাচ্ছিস, তো তুই খাই খাই রক্ত বাড়া। রান্না করে দিলি তো খাবো। হারামজাদা পোড়া মুখো মেনছে। হ্যাঁ এই মালের সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। করতে পারতিস ওই বুড়ো ঢাবনার সাথে বিয়ে। হ্যাঁ দেখ, মুখি মুখি তর্ক করবি না কিন্তু। কথায় কথায় বলিস তোর সাথে বিয়ে করে পস্তাইছি পস্তাইছি, তা করতে পারতিস অন্য জায়গায় বিয়ে। বলছি কি মা, শুধু শুধু জামাইয়ের সাথে ঝগড়া করিস না। দেখ দেখ, তোর মার কথা শোন, শুধু শুধু আমার সাথে ঝগড়া করিস না, যা আনিসি তাই রান্না করে দে। তুই যার সময় বলে দিতিস যে আমি ইলিশ মাছ আনতে পারবো না, আমি যেখান থেকে বাড়ি ধার দেনা করে যেখান থেকে যেভাবে হোক আমি কিনে আনতাম। আমার মার এখন ইলিশ খাওয়ানোর কথা বলিস, এখন যদি ল্যাটা মাছ খাওয়াই একটা মান সম্মান থাকবে? আরে বাবা, নিজে কি মানুষ, মান সম্মান না থাকার কি হলো? বুঝতে পারিস, একটু অ্যাডজাস্টমেন্ট করে চলার দরকার, সংসারে তো সব দিন সবকিছু হয় না। তাই বলে ল্যাটা মাছ? তা কি বউ কই মাছ আনবো নাকি? তাও কই মাছ আনলে তো হতো। কই মাছের কেজি জানিস কত? কত শত আমার দেখার দরকার নেই, বিয়ে করার আগে তুই ভাবিস নি যে বিয়ে করলে সংসারে এত টাকা খরচা হবে? শোন বউ, আমি রোজ দিনে ল্যাটা মাছ ছাড়া কিচ্ছু আনতে পারবো না, তাই তুই সংসার করিস তো কর, নাহলে তোর মার সঙ্গে কেতা কম্বল নিয়ে হাঁটা দে। দেখিস হারামজাদার কথা, দেখিস আর তোর মুখে কিসের গন্ধ বেরোচ্ছে রে? কয় কিছু না তো। ও বাবা, জামাই আবার এইসব খাই নাকি? দেখ বউ, শাশুড়ি মার সামনে এইসব উল্টোপাল্টা কথা বলে আমার প্রেস্টিজ ডাউন করে দিবি না। ওরে বাবা, প্রেস্টিজ আলা? হ্যাঁ এমনি একটা আন্ডারফ্যান কিনতে পারে না, আবার প্রেস্টিজ আছে? শোন বাবা, অত নাটক করিস না তো, পটাপট করে রান্না করার খিদে লাগিছে। আজকে তোর এই ল্যাটা মাছ খাওয়া সেদ্ধ সেদ্ধ করে বুঝছিস, তোর গালের ভিতর ভরে দেবো ভালো করে। শুধু শুধু মা ঝগড়া করিস না, জামাই জান নিছে তাই রান্না করে, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, একটা কিছু হলেই হয়। দেখ দেখ, গুরুজনের কাছ থেকে কিছু শেখ, বুঝছিস, সারা জীবন তো ঝগড়া করে গেলি, কোনোদিন একটু ভদ্রভাবে থাকলি না, সংসার কি জিনিস কোনদিন বুঝলি না। ও বাবা, বুড়ো ঢ্যাবনা, উনি সব বুঝে গেছে। শালা বিয়ে করার পরে তো একটা শাড়ি তাই কিনে দেয়নি, আবার নাটকগিরি দেখায়। এখন আমার মা আইছে সবকিছু কিনে টিনে নিয়ে আইছে, শালা 1 টাকা খরচা করার পিছনে নাই, আর নাটকগিরি দেখায়। তোর আজকে বেলুন দিয়ে বাড়বো আমি, দেখিস। ওরে তুই বেলুন দিয়ে বাড়ো, যা দিয়ে বাড়োস, আগে রান্না বান্না কর, খিদে লাগিছে, খাওয়া দাওয়ার পর তারপর বাড়োস। আজকে তুই বাঁচিয়ে গেলিস, নির্ঘাত আমার মা আইছে, নাই তো বুঝতে পারিস তোর আজকে কি করতাম। মনে রাখি, সেটা উঠোনো থাকলো, পরে একদিন অন্যটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে পুরো একদম ভালো মতন ছেঁচা দেবো। হয়েছে হয়েছে, যা যা যা, পটাপট করে রান্না কর, খিদে লাগিছে। আয় রে, শুধু শুধু জামাইয়ের সাথে ঝগড়া করিস না। তুমি বলো মা, এই মূলো দিয়ে ল্যাটা মাছ দিয়ে রান্না করা যায়? আর চাপা চাটা রান্না কর তো, খালি খালি আমি প্রথম দিন আইছি চেঁচামেচি করিস না, আস্তে আস্তে জামাই বসবে, তখন জামাই ভালো মন্দ বাজার করবে, তুই কি বলিস এইসব? চাইলে তো আজকে ইলিশ মাছ আনতে পারতাম, যে টাকা ইনকাম করেছি, কিন্তু খালি খালি সংসারে খরচা বাড়ায় লাভ নেই, টাকা জমাতেই হবে বলা যায়। এমনি যে শরীরের অবস্থা, তারপরে যা পরিস্থিতি, টাকা পয়সা না থাকলে বউ তো 2 দিন পর লাথি মারি চলে যাবে, আর ব্যাংকে যদি ভালো টাকা থাকে না, ওই টাকার লোভে লোভে থেকে যাবে, আর জাতি পারবে না, আমার জানা আছে। এই খালি খালি যারা স্কুলে চাকরি করে, মাস্টারি করে, ব্যাংকের চাকরি করে, বুড়ো বুড়ো হয়ে গেলেও ভালো ভালো সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করে, কিসের জন্য? টাকার জন্য। এর জন্য এখন টাকা গোছাতে হবে, ওইসব বউর কথা শুনে, শাশুড়ির কথা শুনে কোনো লাভ নেই, টাকা খালি গোছাতে হবে। আর যে চাকরি পাইছি না, বাবারে বাবা, টাকায় পুরো লাল হয়ে যাবো। বলছি কি বউ, গরম গরম একটু চা বিস্কুট আনতো আমার জন্য, শাশুড়ি মার জন্য। বাপরে, আমার স্বামী কত বড় অফিসিতে কাজ করে আইছে, একটু গরম গরম চাই নে দি। বসো স্বামী, আনছি। বলছি চার ভিতরে আবার ইঁদুর মারা বীজ দিয়ে নিয়ে আসিস না জানো? না না স্বামী, তোমার জন্য আমি গ্রিন টি আনছি স্পেশাল। যা মা আন, আমার হাত পাখি এখন ঠান্ডা হয়ে গেছে, একটু চা আন। নির্ঘাত আজকে মা আইছে, নাই তো মালটা যে আজকে কদবেল ফাটাই দিতাম, তা আমার হাতটা সুলুবুলি করে যাচ্ছে, গোসাই রাখি, পরে একদিন ভালো করে দেবানি। বলছি শাশুড়ি মা, বলছি শ্বশুর বাবা কেমন আছে? আর বলে না, তেলের মতন আছে।
তা আনলেন না যে সঙ্গে? এই তোমার শ্বশুর আসলে তো একদিনের বেশি থাকে না, এর জন্য আনিনি। আমি আবার বেশ কদিন থাকবো তো, তার জন্য মোটামুটি আমি একাই আসছি। ও ভালো কথা, থাকেন মেয়ের কাছে, থাকেন, মেয়েদের একটু বোঝাইতে চাই, একটু মোটামুটি বলবেন যাতে জামাইয়ের সাথে মানে আমার সাথে ঝগড়াঝাটি না করে, বুঝতে পারিছেন? আচ্ছা বাবা, বুঝিয়ে বলবো। সত্যি আপনার মতন শাশুড়ি হয় না। জানো তো জামাই, আমার মেয়ের মাথায় একটু রাগ বেশি, তাই একটু মানায় গুছায় নিও। কি যে বলছেন, এত বছর তো মানায় গুছায় নিয়ে চলছি, নালে কি আর চলতো? সেটা তো জানি, ওর মাথা একটু গরম আছে তো, এই মাঝে মাঝে চেতে যায়। হ্যাঁ, তুমি কিছু মনে করো না। না না, আমি কি মনে করবো? ঠিক আছে বাবা, তুমি একটু রেস্ট করো, কাজ বাজ করে আইসি তো, একটু রেস্ট করো, আমি এখানে বসে আছি। আচ্ছা, তোমার মেয়ের চারাটা আনলি পরে খেয়ে আমি একটা ঘুম দেবো। ঠিক আছে। বলছি ভাই, হ্যান্ডেল দেখেছিস সেখানে কতগুলো সাইকেল রয়েছে? হ্যাঁ, দুটো সাইকেল চুরি করি না, চাল তুই এটা চালাবি, আমি এটা চালাবো। আবার দেখেছিস ভাই, গিয়ারওয়ালা সাইকেল। বলছি কি ওইদিকে একটা ছেলে দাঁড়ায় রয়েছে তো, ও ঘোড়া দাঁড়ায় থাকে, থাকুক। ও মাল একটু দিয়ে এদিক ওদিক খাবে, আমরা আগে সাইকেলের উপর দিয়ে বসবো, বুঝছিস? তারপরে আস্তে সুলুবুলি করে যে মালটা চলে যাবে, পাস করে দুটো সাইকেল নিয়ে দৌড় দেবো। বলছি ভাই, যদি ধরে ফেলাই? আলেগুলা ধরতে পারবে না, ধরতে আসলি সাইকেল ফেলাই দিয়ে বাগান টিলার দৌড় দেবো। তা ঠিক বলেছিস, চল তালি। এই ছেলে, এই তোর নাম পাদু না? হ্যাঁ, আমার নাম পাদু, কেন কে কে? এদিকে আয় হারামজাদা। কি বললি তুই? না শুনিসনি তোরা হারামজাদা বললাম? দেখ রে, বুঝছিস তোর নাকেল বিট সমান করে দেবো, আমাদের চিনিস? চিনি না, তোরা হচ্ছে বদমাইশির একদম হাড়ি। কেন রে খাই পোড়া, তোর আমরা কি করেছি? একটু আগে আমার গার্লফ্রেন্ডটা কে প্রপোজ করেছে? হ্যাঁ, গার্লফ্রেন্ড আবার কি রে? দেখ, উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পারছিস? আমরা হচ্ছে দুইজন সৎ ছেলে। একটু আগে আমার গার্লফ্রেন্ড কান্তি কান্তি এসে বললো যে এই পাদু এরকম আমারে প্রপোজ করেছে। এই পাদুকে আমার নাম একা আছে নাকি? এই খুঁজে দেখে কত লোকের নাম পাদু আছে। আর তুই আমার কি করেছিলি যে আমি প্রপোজ করেছি? সব ডিটেলস বলিছে যে পাদু নামে ছেলেটা জামা পরে না, সবসময় খালি গায়ে ঘুরে বেড়ায়, ওই মালটা। জামা পড়ুক না পড়ুক তো তোর বাপের কি রে? হ্যাঁ, তোর বাপ কি কিনে দিচ্ছেন নাকি? ডাকলে বাপ তুলে কথা বলবি না কিন্তু, বুঝতে পারছিস? এমনিতে আমার মটকা গরম আছে, দুটোরে এমন ভাঙবো না, তখন বুঝতে পারবি। কি ভাঙবি রে, কি ভাঙবি? তুই আমার গার্লফ্রেন্ডে উল্টো পাল্টা কথা বলি কেন? কোন গার্লফ্রেন্ড তোর? হ্যাঁ, ডাক দেখি। উল্টো পাল্টা কথা বলার জন্য রেডি। আমরা হচ্ছে সৎ ছেলে, কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই না। আর তুই এসব আমাদের নামে উল্টো পাল্টা কথা বলছিস, একদম সাইকেল দিয়ে তোর মাজা ভেঙে দেবো। দাঁড়া এক মিনিট, আমার গার্লফ্রেন্ডে ডাকছি। জানু, জানু, একটু এদিকে আসো তো। ভাই কেলো করিস তো, চুপচাপ থাক, ভয় পাওয়া যাবে না, ভয় পালি কিন্তু সর্বনাশ হবে, উল্টে ওদের উপরে অ্যাটাক করতে হবে। ঠিক বলিস। হারামজাদা আসতেছে, দাঁড়া, আজকে তোদের হয়েছে, লোকজন ডেকে তোদের মার খাওয়াবো। অত ফাজলামি কথা না বলে তোর গার্লফ্রেন্ডে ডাক। আর তোর গার্লফ্রেন্ড যদি আমাদের দেখে চিনতে না পারে, বুঝতে পারছিস, আর যদি বলে এরা না, তখন দেখ তোর কপালে কিরকম আমি লঙ্কা ঘষে দিই। হ্যাঁ জানো, এই দুটো ছেলেই আমার ডিস্টার্ব করেছে। এবার কি হবে বল? এই, তোর গার্লফ্রেন্ড আমরা কোনদিন দেখিনি, চিনি না, ও কোথাকার মেয়ে? দেখো পাদু, মিথ্যে কথা বলবা না। একটু আগে আসার সময় তুমি আমার নদীর পাড়ে ডেকে বলিস কিনা আমি তোমার ভালোবাসি। আচ্ছা, তুমি তাহলে ওই খগেনের মেয়ে? হ্যাঁ ভাই, আজকে বিকেলবেলা বাড়ি যাইয়া, বুঝতে পারিস, হে বাপরে বলতে হবে যে স্কুল না করে ওই স্কুলের পাশে বাস স্টপে একটা ছেলের সাথে ঘুরে বেড়াই। দেখো, শুধু শুধু আমার বাড়ি বলাবলি করবা না। বাড়ি বলাবলি করবো না মানে? আমাদের রাস্তার উপর ডেকে আমাদের অসম্মান করা হয়েছে, আমরা ছাড়বো না অত সহজে। আজকে মোটামুটি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। বলছি কি ভাই, যা হয়েছে হয়েছে, শুধু শুধু ঝগড়াঝাটি করে কোনো লাভ আছে? এক কাজ করো, তোমরা চলে যাও, তোমাদের কিচ্ছু বলছি না। আর উপর থেকে এদের বাড়ি কিচ্ছু বলো না, বুঝতে পারিস? আমাদের ব্যাপারটা নিয়ে এমনিতেই অনেক ঝামেলা হচ্ছে, আর যদি বাড়ি জানাও তাহলে তো আমাদের বিয়েটা আর কোনোদিন হবেই না। তোদের বিয়ে তো কোনোদিন আমি হতে দেবো না। বিকেলবেলা তো টোটো ভাড়া করে টোটোর উপরে মাইক লাগাই পুরো গেলাম বলে বলে বেড়াবো। হ্যাঁ, এই যে নগেনের মেয়ে, তোর সাথে বাস স্টপে দেখা করে, এখানে দেখা করে, ওখানে দেখা করে, কলেজ না করে ঘুরে বেড়াই, সিনেমা দেখতে যায়, এইসব কথা পুরো মাইকে আলোচনা করবো আমরা। দাঁড়া। ভাই, শুধু শুধু রাগারাগি করে কোনো লাভ আছে? হ্যাঁ, তোমরা এইসব ফাজলিমিতি করো না, বুঝতে পারিস? ভুল হয়ে গেছে, তোমার যে আমি বেশি কথা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, বুঝতে পারিস? হ্যাঁ, তুমি এইসব কাজ কিছু করো না। অত সোজা? তুই তো প্রথম আমাদের অপমান করেছিস, তারপর তোর গার্লফ্রেন্ড এসে আমাদের অপমান করেছে। এই অপমানের বদলা আমরা নেবই নেবো। একদম নগেনের মেয়ের কথা সারা গ্রামের বলে বেড়াবো, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাইক নিয়ে বলে বেড়াবো, তারপর দেখ পানি কেমন লাগে। বলছি পাদু, এরকম করো না, শুধু শুধু আমাদের নামে বদনাম দেওয়ার আগে মনে ছিল না? হ্যাঁ, বদনাম কোথায়? তুমি যা বলেছো তাই তো বলেছি। আরে ভাই, ওইসব কথা ছাড়ো, আমি কিছু শুনিনি, আমি কিছু দেখিনি, আর তোমাদেরও কিছু বলিনি। চলে যাও ভাই, চলে যাও। এখন তো আমরা খালি হাতে যাবো না, আমাদের নামে বদনাম দেখে আমরা খালি হাতে যাবো কি করে? তাই তো, হ্যাঁ, আমাদের নামে খালি খালি বদনাম দেখে আবার আমরা খালি হাতে চলে যাবো? তা কোনোদিনই হবে না। আজকে টোটো ভাড়া করে পুরো গ্রাম বলে জানাবো। বলছি কি ভাই, হ্যাঁ কাজ কর, এই নে 500 টাকা নে, দুজনে মিলে বিরিয়ানি খা, বিরিয়ানি খাই, আইসক্রিম খাই, ঘুরে বেড়া, ঠিক আছে? আর আমাদের কথা ভুলে যা। আমায় ক্ষমা করে দাও এবারের মতন, এরপর থেকে তোমাদের পিছনে আর লাগবো না। নীলঘাট বিরিয়ানির কথা বলিস, তার জন্য এবারে মাফ করে দিচ্ছি, নাহলে কোনোদিন করতাম না। আজকে নগেনের মান সম্মান তো বই দিতাম। দাও দেখি দাও, এত জোরদস্তি করতেছ, এখন টাকাটা না নিয়ে পারতেছি না। বলছি ভাই, কাউরি বলা বলি করে না। ঠিক আছে, আর তোমার গার্লফ্রেন্ডও বলে দিও আমাদের নামে যেন উল্টো পাল্টা কিছু না বলে। আচ্ছা, তোমরাও কিছু বলো না, আমরাও কিছু বলবো না। এর পরের বার যদি খালি খালি আমাদের নামে বদনাম করে তখন কিন্তু ছাড়বো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে।
তুমি শুধু শুধু ওদেরকে 500 টাকা কেন দিতে গেলে? আরে বাবা, এইসব ছেলেপেলের গ্যারেন্টি নাই। 500 টাকা না দিলেই তোমার বাবারে গিয়ে কেন বলে দিত। তারপর আমাদের বিয়ে তো দূরের কথা, তোমার কেন স্কুলে পাঠাতোই না, তারপরে তোমার আমার দেখা সাক্ষাৎ আর হতোই না। তাহলে পাদুদা, হ্যাঁ প্রপোজ করে লাভই হয়েছে। হ্যাঁ 500 টাকা পাওয়া গেছে। চল ভাই, আজকে কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো। চলো চলো, তার জন্য তো 500 টাকা নিয়েছি। ভালো করেছিস, আমাদের সাথে ফাজলাম। হ্যাঁ বলছি, একবার টাকা দিয়েছো, এখন লোভ হয়ে গেল, এবার টাকার দরকার হলেই তোমার কাছে চলে আসবে। আরে বাবা, যখন তো তখন মিটাই দিয়েই ভালো, নাও তো আসতে পারে। আর আসলে পরে 10 কোটি টাকা দিয়ে দেবো, বলবো টাকা নেই, বাদ ঝামেলা মিটে গেল। ঠিক আছে। তুমি বা শুধু শুধু রাগারাগি করো কেন? তোমার দেখতে ভালো, যে কোনো ছেলে পেলে একটু প্রপোজ করে, তাতে কি হয়েছে? হ্যাঁ, ওই নিয়ে কি বড় বড় আর একটা ঝামেলা তৈরি করবা? এই এখন দেখো কেরোসিন কলে ফাঁসে যাচ্ছিলাম, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে। চলো চলো, চা খাই। হ্যাঁ চলো। ঠিক আছে মা, সকাল সকাল এরকম ডেকে গেছো? তুই পারবি না ঝুমা, তুই পারবি না। জামাইদি তুই কন্ট্রোল করতে পারছিস না, মদ খেয়ে বাড়ি আসছে, বাজার ঘাট কিছু করছে না, কিছু বলছিস না। ওরে এইভাবে ছেড়ে দিলে কিন্তু ওর কিন্তু আসপাদ্দা বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে কি করবো মা বলো? আজকে ওই বাঁশবাগানে গিয়ে একটা বড় দেখি কুঞ্চি কেটে নিয়ে আয়। সকালে বিকালে 2 বেলা করে ওরে ডোজ দিতে হবে। সকালে 2-4 বেলা বাড়ি দিতে হবে, বিকালে 2-4 বেলা বাড়ি দিতে হবে। না বাড়লি পারে ওর আসপাদ্দা বেড়ে যাচ্ছে। ওরা এমন ভাবে রাখতে হবে, পুরো একদম ইঁদুর যেরকম ঘরের ভিতর পোষে না, বিড়াল পোষে, সেরকম উঠতি বলতে বসবে, বর্তি বলতে বসবে, বুঝতে পারছিস? এইভাবে ট্রেনিং দিতে হবে। ঠিক বলেছো মা, ওর দিন দিন আসপাদ্দা বেড়ে যাচ্ছে, ও কোনো কথাই শোনে না। তাই এখন থেকে কন্ট্রোল না করলে পরে আর তুই কিচ্ছু করতে পারবি না। তাই তোরা ভালোভাবে বলছি মা, এখন থেকে কন্ট্রোল কর, নয়তো 2 দিন পরে তোদের বাড়ি আসাই আমার হবে না। কি বলছো মা, তুমি আমাদের বাড়ি না আসলে কি করে হবে? তোর বাড়ির যা ব্যবহার, 2 দিন পরে আমার খিস্তি খামারি করলি পারে এই বাড়ি আসা যাবে? তার জন্য এখন থেকে কন্ট্রোল কর, নাহলে কিন্তু আর এই বাড়ি আমার আসা আর হবে না। কোনো চাপিও না মা, আজকে মালটা বাড়ি আসুক। ওরা যদি আজকে না বলেছি, তা আমার নাম ঝুমা না। প্রত্যেক দিন, একদিন মারলে হবে না, প্রত্যেক দিন মেরে মেরে ওর পুরো মোটামুটি একদম নীল দাঁড়ার হাড়ে ভেঙে দিতে হবে, বুঝতে পারিস? মোটামুটি ও কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আগের থেকে বলেনি কেন মা? সকালে 1 ডোজ দিয়ে দিতাম, এখন বলিস বিকালে 1 ডোজ দে, তারপরে টের পাবে কত ধানে কত চাল। আমার সাথে তর্ক করে, হ্যাঁ তোর সাথে তর্ক করে, বাড়ি মদ খেয়ে ঢোকে, কত বড় আসপদ্দা। হ্যাঁ, কাজ করবে না, বাড়ি শুয়ে থাকবে, তাস খেলবে। হ্যাঁ, কত রকমের ওর বদ অভ্যাস। এখন থেকে ঠিক না করলে পরে হাতের বাইরে চলে যাবে, তখন আর নাগালও পাবি না। ঠিক আছে মা, ঠিক আছে, মালটা আজকে আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। আমার মারে বেশি কথা বলা, হ্যাঁ আমার কথা শুনবে না, ওর এত বড় আসপদ্দা, আজকে ওর পিন্ডি চটকাই দেবো।